ফের শহরে ব্যবসায়ী খুনের ঘটনা এবং যে ঘটনায় কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে যে পুলিশ কর্তারা তারাও অত্যন্ত গুরুত্ব দিয়ে কিন্তু বিষয়টি দেখছেন। দেহ উদ্ধার হয়েছে, দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে, তারা কিছুটা হলেও দোষ স্বীকারও করেছেন। তবে কি কারণ রয়েছে এর পেছনে, কেন খুন, পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন পুলিশ কর্তারা। ইতিমধ্যেই যৌথভাবে কলকাতা পুলিশ, নিমতা পুলিশ তদন্ত চালাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলতে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, ভবানীপুরের বাসিন্দা, সেখানকার ব্যবসায়ী হলেও দেহ উদ্ধার নিমতা থানা এলাকাতেই। এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান কি? দুজনকে তো গ্রেপ্তার করা হয়েছে, খুনের মোটিভ কি? দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি নিমতার বোধ মিত্র স্কয়ার লেন, এবং সেইখানেই কিন্তু আমি যে বাড়িটি দেখানোর চেষ্টা করব, এই বাড়িতেই কিন্তু খুন হয়েছেন ব্যবসায়ী ভব লাখোটিয়া। এবং সেখানে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যে কিন্তু অনির্বাণ গুপ্ত এবং সুমন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ব্যবসায়ী কোনো শত্রুতার জেরে কিন্তু তাকে খুন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু দোষীরা স্বীকার করেছেন যে তারা খুন করেছেন। এবং ইতিমধ্যে আমরা যেটা চিত্র দেখতে পাচ্ছি যে এই যে বাড়িটি, যে বাড়িতে খুন করা হয়েছিল, সেই বাড়িটি কিন্তু পুলিশ সিল করে দিয়েছে। এবং গত 11 তারিখে একটি এফআইআর দায়ের হয়, সেটা বালিগঞ্জ থানায়। এবং সেই এফআইআর এ বলা হয়, অর্থাৎ ভব লাখোটিয়া পরিবার কিন্তু সেই এফআইআর দায়ের করেন। সেই এফআইআর এ বলা হয় যে তার পরিবারের একজন ভব লাখানি, এবং তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপরেই কিন্তু দেখা যায় যে পুলিশ ঘটনা তদন্তে নেমে টাওয়ার লোকেশন প্রথমেই দেখে, এবং টাওয়ার লোকেশন কোথায় পাওয়া গিয়েছে, এবং সেটা দেখা যাচ্ছে বিরাটিতে সেই নিমতা অঞ্চলে সেই টাওয়ার লোকেশন পায়। এবং ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ এবং নিমতা থানার পুলিশ। এবং পুলিশ এসেই প্রথমেই কিন্তু এই বাড়িতে প্রবেশ করে, এবং প্রবেশ করার পরেই কিন্তু সেই বাড়ি থেকে ইতিমধ্যেই কিন্তু অনির্বাণ গুপ্ত তাকে গ্রেপ্তার করেছিল। এবং গ্রেপ্তার করার পরেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরেক ব্যক্তির নাম পাওয়া যায়। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পুরো ঘটনার কিন্তু কি হয়েছিল সেটা জানার চেষ্টা করে। এবং ইতিমধ্যে পুলিশ স্বীকার করে, এবং যে বাড়িটি আরেকবার দেখানোর চেষ্টা করবো, যে বাড়িতে ঘটনা ঘটেছে এবং সেই বাড়ির উপরের যে ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কির নিচে কিন্তু সেই মৃতদেহ লুকানো ছিল। এবং সুমন দাস এছাড়াও কিন্তু যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, এবং তাদেরকে দুজনকে গ্রেপ্তার করেছে। এবং গ্রেপ্তার করে জানা গিয়েছে যে তারা কিন্তু উইকেট দিয়ে মাথায় প্রথমে আঘাত করে, এবং আঘাত করার পরে কিন্তু লুটিয়ে পড়ে। এবং মৃত্যুকে শনাক্ত করতে কিন্তু আবার দেখা যায় যে কনফার্ম করার জন্য কিন্তু আবারও তাকে উইকেট দিয়ে মারা হয়। এবং তারপরেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং মৃত্যু হওয়ার পরেই যে চাদর দিয়ে রক্ত মোছা হয়, এবং পাশাপাশি যে যার কাছে টাকা পেতেন, অর্থাৎ আমরা যেটা জানতে পারছি যে ভব লাখানি, এবং সেই ভব লাখানি মোটা টাকা পেতেন এই ব্যক্তির কাছে। এবং সেই কারণে সেই টাকা নিতে একটি ফাইলও সাথে করে নিয়েছিলেন। কিন্তু সেই ফাইল এবং উইকেট এছাড়াও কিন্তু আমরা যেটা জানতে পারছি যে রক্তমাখা চাদর, সেই রক্তমাখা চাদর কিন্তু ভেনগড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে যে ভ্যাট, সেই ভ্যাট থেকে উদ্ধার করে। এবং উদ্ধার করার পরে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, নিয়ে যায় কলকাতা পুলিশ। এবং নিয়ে যাওয়ার পরেই কিন্তু যে ঘটনার তদন্ত, এখনো পর্যন্ত সেই তদন্ত চালাচ্ছেন পুলিশ, এবং নিমতা থানার পুলিশ এবং কলকাতা থানার পুলিশ। তারা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন বাড়ির লোকজনকে, একেবারে। এবং তারা সেই সময় কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এবং কেনই বা তাকে খুন করা হয়েছে এই বিষয়ে জানার চেষ্টা করছিলেন। এবং যেটা আমরা প্রাথমিকভাবে পুলিশ মনে করছেন যে বড় কোনো টাকা তিনি পেতেন, অর্থাৎ একদম ভব ব্যবসায়িক লাখানি। লেনদেন, অর্থে টাকার লেনদেন। কিন্তু এই যে অনির্বাণ গুপ্ত, এই রকম আরো একটি কেসের কিন্তু মামলা রয়েছে তার এগেনস্টে, কি জানা যাচ্ছে সে বিষয়েও? দেখো, অনির্বাণ গুপ্তের বিরুদ্ধে এর আগেও অভিযোগ রয়েছে। যে এই অনির্বাণ গুপ্ত, আমরা যেটা জানতে পেরেছিলাম যে এক্সপ্রেসওয়ের পাশে একটি বার রয়েছে, এবং সেখানে কিন্তু 5 ব্যক্তির সাথে কিন্তু এক ব্যক্তির মৃত্যু হয়েছিল, এবং সেই সময় তাকে মেরে ফেলা হয়, এমনটা কিন্তু অভিযোগ ওঠে। এবং তারপরে কিন্তু দমদম থানায় সেই অভিযোগ রুজু হয়, এবং অভিযোগ তদন্ত এখনো চলছে। এবং সেই ঘটনায় কিন্তু এই অনির্বাণ গুপ্তর নাম উঠে আসে। এবং তারপরেও কিন্তু অনির্বাণ গুপ্ত এরকম একটা ঘটনা ঘটিয়েছেন, এবং এই বাড়িতে কিন্তু গত 11 তারিখ তাকে নিয়ে আসা, মানে মারা হয়। এবং মেরে কিন্তু বাড়ির যে ট্যাঙ্ক রয়েছে, অর্থাৎ জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্কের নিচে তাকে লুকিয়ে রাখা হয়, এবং ইট দিয়ে তাকে গাঁথনি করে দেওয়া হয় যাতে সাধারণ মানুষ কেউ না বুঝতে পারে। এবং তারপরে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে কিন্তু পুলিশ জানতে পারেন যে মৃতদেহ কোথায় রয়েছে। সেই মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং পাশাপাশি যে জিনিস দিয়ে তাকে মারা হয়েছে, অর্থাৎ উইকেট দিয়ে, সেই উইকেটটিও কিন্তু পুলিশ নিজস্ব হেফাজতে নেয়। এবং পাশাপাশি একাধিক ব্যাট এবং উইকেট পাওয়া যায়, এবং সেগুলো কিন্তু পুলিশ নিয়ে যায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, সেই বাড়িতে কিন্তু অনির্বাণ গুপ্ত কিন্তু দিনের পর দিন ভাড়া থাকতো, এবং ভাড়া থাকার পাশাপাশি কিন্তু এরকম ঘটনা ঘটেছে। এবং এলাকাতে সেভাবে কারোর সাথে মিশতেন না, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিন্তু বিভিন্ন সময় কিন্তু
পানশালায় তিনি যাতায়াত করতেন এবং সেখানে পানশালায় লক্ষাধিক টাকা খরচা করতেন, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই অনির্বাণ গুপ্ত কেনই বা মারলেন এই ভব লাখানিয়াকে, এবং সেই বিষয় কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ, এবং কত টাকা তিনি পেতেন, ভব লাখানি কত টাকা পেতেন সে বিষয় জানা যায়, এবং কেনই বা তাকে মারা হলো। এবং দুইজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। আজকে তাদেরকে আলিপুর কোর্টে তোলা হবে এবং কোর্টে তুলে নিজস্ব হেফাজতে নেবেন পুলিশ, এবং এমনটা জানা যাচ্ছে নিজেদের 14 দিনের হেফাজত চাইবেন, এবং 14 দিনের হেফাজত চাওয়ার পরে কিন্তু এই ঘটনা কিভাবে এগিয়ে হয়েছে তার একটা একেবারে ইতিমধ্যে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে পুলিশ কিন্তু তাদেরকে ফের এখানে নিয়ে আসবেন এবং নিয়ে এসে কিন্তু বিশ্বজিৎ, আশপাশে স্থানীয়রা যারা রয়েছে তাদেরকে কি লাইভে কথা বলা যাবে? তারা কি জানতেন এই ব্যবসায়ী সম্পর্কে? কারা আসতেন তার বাড়িতে, কি সব দেখতেন তারা? স্থানীয়রা তো অনেক সময় সেটা বলে থাকেন। পুতাপ করে থাকে। আপনি চিনতেন? না না, আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে অনেক মহিলা রয়েছে এবং ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা এই ঠিক পাশের বাড়িতেই থাকেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, তোমরা কি চিনতে নাকি? তোমরা চিনতে? না না, কেউ চিনতো না? আরো কয়েকজন লোক আছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে তারা কি বলছেন। দাদা, অনির্বাণ গুপ্তকে চিনতেন আপনারা? চিনতেন অনির্বাণ গুপ্ত? আমরা এরকম চিনতাম না, আমরা তো এনারা এখানে নতুন এসেছে, আমরা এখানে পুরনো লোক, কিন্তু আমরা ওনাদের কখনো দেখিনি, মানে আসতে যেতে দেখেছি। নতুন 2 বছর হয়তো বাড়ি করেছে। কেমন ছিল? ভালো থাকতেন নাকি? এবার বলতে পারবো না খুব একটা ভালো কি খারাপ কিরকম ছিল, আমরা তো ওনাদের সাথে কতটা আতঙ্কে রয়েছেন যে এলাকায় এরকম একটা খুন হয়েছে, তারপরে তাকে এইভাবে গাঁথনি করে রেখে দেওয়া যত ভাবতেই পারিনি যে এলাকার মধ্যে এরকম একটা কিছু হতে পারে। ঘটেনি, কোনোদিন ঘটেনি এই ঘটনা। আমরা এখানে অনেক পুরনো লোক, কিন্তু কোনোদিন ইসেই করিনি, ভাবতেই পারিনি যে এরকম একটা। উনি তো এখানে মনে হয় নতুন বাড়ি করেছেন, নতুন এসেছেন। অনির্বাণ গুপ্তকে দেখেছেন? আমি এখন এখানে থাকি না, আমার বাপের বাড়ি এখানে, আমি অন্য ওই দিকটায় থাকি। আমি তো এখন এসে শুনছি। কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো বটে, এরকম একটা ঘটনা শুনলে তো আতঙ্ক লাগেই না, যে আমাদের এইখানে এত বছরের মধ্যে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। ঠিক, দেখো, মানুষজন কিন্তু যথেষ্ট অবশ্যই। আতঙ্কে রয়েছে। তাদের যেটা দাবি যে এলাকায় এরকম ঘটনা কিন্তু আগে ঘটেনি, এবং তারা এই ঘটনার কথা জানতে পেরে কিন্তু ঠিক। যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং সকাল থেকে দেখেছিলাম আমরা নিমতা থানার পুলিশ, কলকাতা পুলিশ, তারা যেমন নাকি দফায় দফায় তদন্ত করছিলেন, এবং সেই সময় এই এলাকার মানুষজন তারা এসেছিলেন, এবং স্থানীয় কাউন্সিলর তিনি এসেছিলেন। তিনি এসে যেটা জানাচ্ছিলেন যে বারবার করে যে এরকম ভাবে ভাড়া দেওয়া উচিত নয়, যার পরিচয় না জেনে ঠিকঠাক ভাড়া দেওয়া উচিত নয়, এমনটা কিন্তু কাউন্সিলর দাবি করেছেন। এবং পাশাপাশি এলাকার মানুষ যেটা বারবার করে জানাচ্ছিলেন সকালবেলা যে এই যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু এর আগেও অভিযোগ রয়েছিল, এবং সেই ক্ষেত্রেও কিন্তু একদম। এবং ভাড়া দেওয়ার আগে যদি পুলিশকে জানানো হতো, হয়তো অনেক ক্ষেত্রে সেই সূত্র মারফত এই বিষয়টি উঠে আসতো, আর এরকম ঘটনা হয়তো ঘটতো না। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা লাইভে কিছু স্থানীয়দের সাথে কথা বললাম, তারা তো ভাবতেই পাচ্ছেন না তাদের পাড়ায়, তাদের এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। এবং অন্যান্য স্থানীয়রা ঠিক কি বলেছেন এর আগে শুনুন। আমি তো সকালবেলা শুনলাম যে থানা থেকে পুলিশ এসছে, কলকাতা লালবাজার থেকে এসছে, নিমতা থানা থেকে এসছে, সব জায়গা থেকে পুলিশ এসছেন, মার্ডার হয়েছে। কিন্তু যে বাড়ির লোকের ওপর এই অভিযোগ, তাদের সাথে আমাদের ওয়ার্ডের মোটামুটি আশেপাশে এলাকারও কারোর সেরকম কোনো জনসংযোগ ছিল না। এই অনির্বাণ গুপ্তকে চেনেন আপনি? না, আমরা কেউই সেরকমভাবে ওনাদের সাথে পরিচিত নই। ওনারাও পাড়ার কারোর সাথে বিশেষ একটা যোগাযোগ রাখতেন না, বিশেষ একটা কথাবার্তা বলতেন না, নিজেদের মতনই নিজেরা থাকতেন। এইভাবে একটা খুন হলো, মোটামুটি এলাকার লোক তো একটু আতঙ্কিত থাকবে। একটু তো আতঙ্কের বিষয় অবশ্যই, কিন্তু যিনি ছিলেন তিনি তো ল্যান্ডলর্ড নন, তিনি ভাড়া থাকেন। তাই আমার একটু অনুরোধ ল্যান্ডলর্ডদের কাছে, যাকেই ভাড়া দিচ্ছেন একটু জেনে নিয়ে, তার আধার কার্ড এবং তার প্রিভিয়াস ম্যাটার একটু জেনে তাকে ভাড়া দেওয়াটাই আমার মতে উচিত। এই খুনের পরিকল্পনা যে বেশ কয়েকদিন ধরেই চলছিল, তারও সূত্র পাচ্ছে পুলিশ। উইকেটের বাট কেনা হয়েছিল, এই অনির্বাণ গুপ্ত উইকেটের বাট কেনা হয়েছিল 2 দিন আগে। ব্যাট এবং সঙ্গে উইকেট কেনা হয়েছিল, যেখানে 2 দিন আগে কেনা হয়েছিল বলে জানা যাচ্ছে। এই সমস্ত দিয়েই তার মাথায় আঘাত করা হয়েছে, এবং জানা যাচ্ছে মৃত্যু নিশ্চিত করতে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও বারবার তার মাথায় আঘাত করা হয়েছে, এবং মাথা প্রায় ক্ষতবিক্ষত। অর্থাৎ কতখানি ক্ষোভ, কতখানি রোষ থেকে এই খুনের ঘটনা। এবং উইকেট ও ব্যাট এবং সঙ্গে বালি সিমেন্ট কেনা, অর্থাৎ 2-3 দিন আগে থেকেই পরিকল্পনা চলছিল এই খুনের।
আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, এই ঘটনা তো আজকে এই প্রকাশ্যে এলেও এর ছক যে বেশ কয়েকদিন আগের থেকেই কষা হচ্ছিল, সেটা কিন্তু যে উইকেট, ব্যাট, এই সমস্ত জিনিস কেনা, সেগুলো থেকেই উঠে আসছে। তার মানে পরিকল্পনাটা অনেক আগের। একদমই, দেখো যেহেতু 3-4 মাস ধরে ওই ব্যবসায়ী টাকা চেয়ে আসছিলেন, তাই স্বাভাবিকভাবে তাকে খুন করার যে পরিকল্পনা তা কিন্তু অনেক আগেই হয়। শুধু তাই নয় যে উইকেট এবং ব্যাট দিয়ে তাকে প্রথমে আঘাত করা হয়েছিল, তারপর তো খুন করা হয়েছে, মাল্টিপল ইনজুরি রয়েছে। তো সেক্ষেত্রে উইকেট এবং ব্যাট যেরকম দুদিন আগে কেনা হয়েছে, তেমনই তাকে খুন করার আগে কিন্তু বাড়িতে মজুত করা হয়েছিল ইট বালি সিমেন্ট, এবং সেই ইট বালি সিমেন্টের যারা ব্যবসায়ী, যে ব্যবসায়ী যার কাছ থেকে নেওয়া হয়েছিল, তাকেও কিন্তু ইতিমধ্যে নিমতা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ইট বালি সিমেন্টের পাশাপাশি উইকেট, ব্যাট কোথা থেকে কেনা হয়েছিল সেগুলো কিন্তু ট্রেস আউট করছে পুলিশ, এবং যৌথভাবে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে বালিগঞ্জ থানায় কিন্তু জয়েন্ট সিপি ক্রাইম ওয়াকার রাজা, তার পাশাপাশি অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা এবং সিপি বিনীত গোয়েল তারাও এসে পৌঁছেছেন। এবং 365 অর্থাৎ চিটফিং এর কেস যেহেতু রেজিস্টার্ড হয়েছিল বালিগঞ্জ থানায়, তাই স্বাভাবিকভাবে সেখানেও কিন্তু এনকোয়ারি চলছে। যদিও পুরো কেসটা কিন্তু নিমতা থানার, তবে যেহেতু সহযোগিতা করেছে কলকাতা পুলিশ, তাই স্বাভাবিকভাবে একই সঙ্গে কিন্তু এনকোয়ারি চলছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সঞ্জনা, তার মানে তো এই খুন কোনো একজন, মানে এই যে অনির্বাণ গুপ্ত, শুধু 1-2 নয়, বেশ কয়েকজনই জড়িত থাকার সম্ভাবনা থেকে যাচ্ছে তাহলে। দেখো, মূল অভিযুক্ত কিন্তু 2জনই রয়েছে। অনির্বাণ গুপ্ত, যার বাড়ি থেকে এই দেহ উদ্ধার করা হয়েছে, তার পাশাপাশি রয়েছে সুমন দাস, যাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু পাকড়াও করেছে, 2জনকেই পাকড়াও করেছে। আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। তবে যেটা পুলিশ সূত্রে খবর, এই 2জনই কিন্তু মূল অভিযুক্ত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। আরো কেউ রয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু এই 2জনকে পুলিশ হেফাজতে নেওয়া হবে। এবং এই সুমন বলে যে ব্যক্তি রয়েছে, তার বাড়ি কিন্তু বটতলা থানা এলাকায়, উত্তর কলকাতায়। তাই এর সঙ্গে কিভাবে যোগাযোগ হয়েছিল বা কিভাবে ঢুকতো সেটাও কিন্তু যোগাযোগ জানার চেষ্টা করছে। কারণ অনির্বাণ গুপ্ত কিন্তু মূলত টাকা নিয়েছিল ওই ব্যবসায়ীর কাছ থেকে, এবং সুমন কিভাবে জড়িত, তাকে কি সাহায্য করতে বলা হয়েছিল এবং কেন বলা হয়েছিল, সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ সঞ্জনা।